শুভ সকাল। শুভ সকাল ভাইয়া। এত বেলা করে ঘুমালে হবে? অলস ঘুম কাতুরে লোক। কি? আমি ঘুম কাতুরে? আমি সব থেকে ভালো কাজের ছেলে। আমার থেকে ভালো কাজের ছেলে আর কেউ আছে নাকি এই পৃথিবীতে? আমি কি পারি না? রান্না করতে পারি, ঘর গুছাইতে পারি, ঘর মুছতে পারি, কাপড় ধুইতে পারি। এমন ছেলেদেরই তো মেয়েরা চায়। আর চাকরি বাকরি, ক্যারিয়ার এটা চায় না? চাকরি না পেলে কিভাবে হবে? তবে আপনি যে রান্না করতে পারেন এটা কিন্তু ভাবতেই আমার ভালো লাগে। আমিও তো পারি, আমাকে ভালো লাগে না? কিছু বললেন? না না, কিছু না। আচ্ছা, এখন উঠেন, উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেন। না না, আরেকটু কথা বলি না? প্রতিদিন সকালে তোমার ঘুম ঘুম জড়ানো কণ্ঠ শুনতে খুব ভালো লাগে। এইসব লক্ষণ কিন্তু ভালো না। রাখেন ফোন, রাখেন। ঠিক আছে, রাখি। ওর নাম রাবেয়া, আমি ওকে রেবু বলে ডাকি। খুবই দুষ্ট স্বভাবের মেয়ে। আমরা এক ইউনিভার্সিটিতে পড়ি, সেম ইয়ারে। ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট টাইমে চান্স পেলে ও সেকেন্ড টাইমে চান্স পায়। এই কারণে মাঝে মধ্যে আমাকে এমনভাবে ভাইয়া বলে ডাকে, মনে হবে যে ও আমার অনেক বছরের জুনিয়র। আমরা ভার্সিটি শেষ করে চাকরির জন্য চেষ্টা করছি। ইউনিভার্সিটিতে ওর সাথে আমার খুব বেশি স্মৃতিময় ঘটনা না থাকলেও যে দু একটা ঘটনা আছে সেটা স্মৃতির পাতায় জলজল করার মতো। হ্যালো, আমি তোমার হলের সামনে, একটু নিচে নামবে? তোমার জন্য রান্না করে নিয়ে আসছি, খিচুড়ি গরু ভুনা। আমার খুব পছন্দের খাবার। বর্ষাকালে খিচুড়ি আর মাংস ভুনা না হলে আমার চলেই না। আমি যাই, 5টায় আমার টিউশন আছে। ও মা, এ কি এত তাড়াতাড়ি চলে যাবেন? চলেন ওইদিকে পুকুর পাড়টা একটু বসি। বটতলায় বসবো আরেকদিন। হাতে এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল? ঠিক আছে, এরপর থেকে সময় নিয়ে আসবো। গত 3 দিন বৃষ্টির কারণে টিউশনে যেতে পারিনি, আজকে যদি না যাই শেষ। বর্ষার আকাশের কোনো ভরসা নেই। সঙ্গে ছাতা নিয়ে আসেন নাই কেন? দাঁড়ান, এটা নিন। থ্যাংক ইউ। তবে এই ছাতা আর চাবি, এই দুটো জিনিস নিয়ে আমি পারি না, কখন কোথায় ফেলে আসি ঠিক নেই। আলা ভোলা। আলা ভোলা? হ্যাঁ, বলতেই পারো। তবে আমি আগে থেকে বলে রাখলাম, এই ছাতা হারিয়ে গেলে আমি কিন্তু ফেরত দিতে পারবো না। হারাবেন না, আমার বিশ্বাস এই ছাতাটা আপনি হারাবেন না। আমারও বিশ্বাস, অ্যাটলিস্ট এই ছাতাটা আমি হারাবো না, যত্নে রাখবো। ওয়াও, খিচুড়ি। এটার মধ্যে কি মাংস? ওয়াও, কি ব্যাপার হামিদা? আমি ওয়াশরুম থেকে আইসা পারলাম না, তুই এর মধ্যে খাবার খাওয়া শুরু করে দিছিস। সমস্যা কি তোর? কোনো সমস্যা নাই, কিন্তু এটা কি দিছে? দিছে একজন। তার মানে মাসুক ভাইয়া। চুপ, একটা থাপ্পড় দিব তোরা। যা যা প্লেট নিয়ে যা, বেশি কথা বল।
কিরে তুই ঘুমাবি না? ঘুমা, অনেক রাত হয়েছে, ফোন টিপিস না। হ্যালো, আপনি তো অসাধারণ রান্না করতে পারেন। ছেলে মানুষের হাতের এত ভালো রান্না আমি কোনোদিন খাইনি। কিন্তু যতটা বলতেছো ততটাও পারি না। মেসে থাকি তো, বুয়ার হাতের রান্না খেতে হয় প্রতিদিন। তার হাতে তেলবিহীন তরকারি, পানির মতো ডাল, এগুলা খেতে খেতে যখন বিরক্ত লাগে তখন নিজে নিজে একটু রান্না করি। ওই নিজে নিজে রান্না করতে করতে যতটুকু শিখছি সেটাই। খুব কম সংখ্যক মেয়ে এত ভালো রান্না করতে পারে। আপনার বউ অনেক লাকি। একটা কথা বলতে চাই। একটা কেন, তোমার মুখের শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না। যদি অভয় দেন তাহলে বলি। তৃষ্ণার্ত পথিকের সামনে এক গ্লাস পানি রেখে তার অনুমতির অপেক্ষা করতে নেই। আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। আমার আজ পর্যন্ত কবিতা, গল্প, উপন্যাসে নারীর চোখের, ঠোঁটের, নাকের, মুখের রূপের বর্ণনা অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার ভ্রুর বর্ণনা শুনলাম, তাও বা একজন নারীর না, একজন পুরুষের। আমি কিন্তু মিথ্যা বলছি না, সত্যি বলছি। আর মিথ্যা বলা আমার স্বভাব বিরুদ্ধ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো? যদি না তাকান তাহলে আজকে দেখবেন। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। প্রেমে পড়া বারণ। আকাশে তোমার আমারই মেয়ে, বাতাসে তোমার আমার আবেগ। আকাশে তোমার আমারই মেয়ে, বাতাসে তোমার আমার আবেগ। আমি আকাশে আছি, আমি বাতাসে আছি, শুধু থাকতে তোমার কাছাকাছি। ছুঁয়ে দেখো তোমার নিঃশ্বাসে আমি বাঁচি। ছুঁয়ে দেখো তোমার নিঃশ্বাসে আমি বাঁচি। দু চোখ জুড়ে তোমার আলো হয়ে থাকি, ছায়ার মাঝে কিছু মায়া জুড়ে রাখি। দু চোখ জুড়ে তোমার আলো হয়ে থাকি, ছায়ার মাঝে কিছু মায়া জুড়ে রাখি। আমি আলোতে আছি, আমি ছায়াতে আছি, শুধু থাকতে তোমার কাছাকাছি। ছুঁয়ে দেখো তোমার নিঃশ্বাসে আমি বাঁচি।
আকাশে তোমার আমারই মেয়ে, বাতাসে তোমার আমার আবেগ। আকাশে তোমার শ্রীলঙ্কা, নেপাল, ভারত, যে সকল দেশের মুদ্রার নাম রুপি। শ্রীলেবা মাসির পা নেই, শ্রীলেবা মাসির পা নেই। যে সকল দেশের মুদ্রার নাম রুপি। শ্রীলেবা মাসির পা নেই। যে সকল কার পা নেই? শ্রীলেবা মাসির। হাত তো আছে নাকি? এই 7 দিনের বাজার করে নিয়ে আসছি। আমি আর বাজারে যাইতে পারবো না এই সপ্তাহে, এটা দিয়ে চালাইতে হবে। এই 7 দিন আমি হইতেছে নিজেরে ঘরে বন্দি কইরা শুধু পড়মু আর পড়মু। এই চাকরিটা যদি আমার না হয় তাহলে আমি শেষ, আমার দিয়ে আর কিচ্ছু হবে না। শ্রীলেবা মাসির পা নেই। শ্রীলঙ্কা, নেপাল, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, যে সকল দেশের মুদ্রার নাম রুপি। শ্রীলেবা মাসির পা নেই। শ্রীলঙ্কা, নেপাল, ভারত, আস্তে মালয়েশিয়া, পড় পাকিস্তান। না, এত জোরে জোরে পড়লে তো এনার্জি বেশি নষ্ট হইব, বাজার বেশি খরচ হইব। শোন, আমি তোর মতো মিন করে পড়তে পারি না। আমার পড়তে হইলে জোরে জোরে পড়তে হয়, নাহলে আমার পড়া মুখস্থ হয় না। তারপর পাশের বাসা থেকে কমপ্লেন আসবে, বাড়িওয়ালা লাথি মেরে বাইর করে দিবে। শোন, তোর যদি বেশি দরদ হয় তুই পাশে পাশে ওদের কানে তুলা গুজে দিয়ে আয়। পারলে তোর কানেও তুলা গুজে দে। পর পর গার গরু উল্টায় পর। দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। চাকরিটা যেরকম তোর জরুরি সেরকম আমারও জরুরি। এখন আমাকে পড়তে দেয়, ডিস্টার্ব করিস না। সিনেমা মাসের পা নেই, পা নেই। এরে হালার গারের হালা, তুই যতবার পড়ছস আমার নিজেরই মুখস্থ হয়ে গেছে গা। এটাই হইতেছে জোরে পড়া আর মিনমিন করে পড়ার পার্থক্য। হ্যালো, কি করছেন? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি, বাদল দিনের প্রথম কদম ফুল। কয়দিন বাদে পরীক্ষা, চাকরি পড়া বাদ দিয়ে এখন উপন্যাস পড়লে চলবে? আমার হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। শুনেন, আমার কিন্তু এবার প্রথম বর্ষে কদম ফুল চাই। কোথায় পাবো? কোথায় পাবেন জানি না, কিন্তু কদম ফুল আমার চাই। আর প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে? তাহলে জারুল হলেও চলবে। শুধু জারুল কেন, বকুল হলে ক্ষতি কি? ক্ষতি নেই। বুঝছি। কি বুঝছেন? বকুল আমার প্রিয়, আর আমি আপনার প্রিয় নই। তা নয়, সব ফুল আমার ভালো লাগে, সব ফুলকে আমি ভালোবাসি। সেদিন যদি বৃষ্টি না নামে, মেঘ না ডাকে, তবুও আমি ভালোবাসায় বৃষ্টি নামাবো অঝোর ধারায়, একগুচ্ছ শুভ্র কদম ফুল হাতে নিয়ে। কথা দিলাম। ছুঁয়ে দেখো তোমার নিঃশ্বাসে আমি বাঁচি। দোস্ত, আশপাশে কদম ফুল কোথায় পাবো বলতো? তোর কি আমাকে ফুলের দোকানদার মনে হয়? তুই কদম ফুল কই পাবি সেটা আমি কি করে বলবো? বল না। লাগবে কদম ফুল জরুরি ভিত্তিতে। বুঝছি, তুই রাবেয়াকে ফুল দিবি তাই তো? এইসব না বাদ দে, ক্যারিয়ারে ফোকাস কর। লাইফটা গুছাইতে না পারলে কোনো মেয়ে জুটবে না তোর কপালে। ক্যারিয়ারটা এস্টাবলিশ কর, এরকম অনেক কদমালি তোর পিছনে পিছনে ঘুরবে। সামনে অনেক পরীক্ষা, পড়ালেখায় ফোকাস কর। আর পরীক্ষার জায়গায় কদম ফুলের জায়গায়। আমি কি কদম ফুল খোঁজার জন্য কি দুনিয়াদারি ছেড়ে দিছি নাকি? আমার পড়াশোনা ঠিকঠাক মতোই রাখছি। আর ওরা আমি কথা দিছি যে কদম ফুল দিব, এই কারণে জিজ্ঞেস করতেছি। আপু, কলমটা দাও তো। নে, হ্যালো। একটু নিচে আসবা? কেন? আমি তোমার মেসের নিচে। কি বলো? আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে অবিশ্বাস নিয়ে না হয় একটু নিচে নামো। আচ্ছা দাঁড়াও।
আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাসই হচ্ছে না, নাটক সিনেমার দৃশ্যের মতন মনে হচ্ছে। নাটক সিনেমার দৃশ্য না, এটা বাস্তব। আমি না ভাবতেও পারিনি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন। আমি তো ফান করে বলেছি। তোমার কোনো কথাই আমার কাছে ফান না। তারপর কোথায় যাচ্ছি? গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বকুলতলা পর্যন্ত। শুধু বকুলতলা পর্যন্তই? এখন তোমার যখন ঘরে ফেরার তারা, তখন এতটুকুই তো অনেক। বেশি করে চাইলে কি চাই? একটা গোধূলি বিকেল, ঝুম বৃষ্টির সন্ধ্যা। মেঘ ডাকছে, বৃষ্টি নামবে এখনো। নামুক বৃষ্টি, আসুক ঝড়, আমি তো আছি। যদি ঝড় নামে, তুমি আর আমি ঠাই নেব একটা ফুটপাতের চায়ের দোকানে। তারপর লেবু দিয়ে কড়া করে এক কাপ লাল চায়ের উষ্ণতা নিব, আর গল্প জমবে চায়ের চুমুকে। আর বর্ষার এই প্রথম বৃষ্টি হবে তোমার উপহার। হাসিবা, এই হাসিবা, এই আমার লিপস্টিক কই? তোমার লিপস্টিক কই আমি কিভাবে জানবো? আমি কিভাবে জানবো মানে? রুমের মধ্যে আমরা দুজন, লিপস্টিকে হাওয়া হয়ে গেছে নাকি? তোমার লিপস্টিক হাওয়া হয় না আপু, তুমি হাওয়া হয়ে গেছো। সারাদিন ফোনে কথা বললে এমনই হয়। যা এখান থেকে। এই আস্তে নাক ডাক না, শোয়ার সাথে সাথে মহিষের মতো নাক ডাকা শুরু করছে। এইভাবে নাক ডাকলে তো তোর সংসার টিকবে না। কি ব্যাপার, সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। পোস্টিং গ্রামে? গ্রামে মানে তুমি এখান থেকে চলে যা? না, বলছিলাম যে এতদিন যাবত এখানে থেকে পড়াশোনা করে তুমি ওখানে গিয়ে। কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি, তাই পোস্টিং গ্রামে। পরিবার চায়? কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে।
চলে যাচ্ছ আপু, খারাপ লাগছে। মাঝে মাঝে কল টল দিও, ভুলে যেও না। ভুলবো না। তুইও মাঝে মাঝে ফোন টোন দিস, আমাকে ভুলে যাস না। আর ঠিকঠাক মতন পড়াশোনা করিস, বেশি ফোন গুতাইস না। কি তো মন খারাপ? বুঝছি, এরকমই হয়। মেয়েরা অন্য সব ক্ষেত্রে 4 আনা, পড়াশোনার ক্ষেত্রে 16 আনা। দেখ, রাবেয়া অন্য যা কিছু করুক, চাকরি কিন্তু ঠিকই পেয়ে গেছে। এখন সোজা বাড়ি চলে যাচ্ছে। প্রাইমারি স্কুলের টিচার, এখন একটা কলেজের প্রফেসর দেখে ঠিকই বিয়ে করে ফেলবে। বাস, চাকরি পাইতে কপাল লাগে, কপাল, বুঝছস? ও মন দিয়ে পড়াশোনা করছে তাই চাকরিটা পাইছে। তুইও ঠিকঠাক মতো পড়াশোনা কর, তোরও হয়ে যাবে। এখনো ভালো চাকরি পাইছে দেখে কি তোর হিংসা হইতেছে? না 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 না, আমার হিংসা লাগতেছে না, আমার আফসোস হইতেছে তোর জন্য। তোর কি মনে হয় রাবেয়া তোর জন্য অপেক্ষা করবে? জীবনেও করবে না। না করলে নাই। তোরে বোঝানো আমার পক্ষে সম্ভব না। নামুক বৃষ্টি, আসুক ঝড়, আমি তো আছি। আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। প্রতিদিন সকালে তোমার ঘুম ঘুম জড়ানো কণ্ঠ শুনতে খুব ভালো লাগে। এইসব লক্ষণ কিন্তু ভালো না। কি করছেন? কিছু না, তোমার কথা ভাবছিলাম। কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক, কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে, বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। আরে এনে মিষ্টি, আরে মিষ্টি খা। কিসের মিষ্টি? তোর চাকরি হয়ে গেছে, তোর চাকরির মিষ্টি। যা ফাইজলামি করিস না। তাহলে জিজ্ঞেস করতেছিস কেন? আজকে কার চাকরির রেজাল্ট দেওয়ার কথা? হয়ে গেছে মামা, আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে? বাহ। কিরে, তো ভাঙ্গা পড়িস না, তোরটা হয়ে যাবে, লাইগা থাক। না ঠিক আছে। কি তুই খুশি হস নাই? খুশি তো হয়েছি,
কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা না, তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবেয়াকে গিয়ে তোর তোর ভালোবাসার কথাটা বলতে হবে, তারপর ওকে জয় করে নিয়ে আসতে হবে। কি পারবি না? অবশ্যই পারবো। সাবাস, দ্যাটস দ্য স্পিরিট। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনার কি খবর তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, মাসুক নামের একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে। ওই যে দাঁড়ানো আছে। শাড়ি পরা অবস্থায় তোমাকে আগে কখনো দেখিনি। আপনাকেও এরকম ফর্মাল গেটআপে প্রথম দেখলাম। কেমন আছো? ভালো। আপনি? ভালো, অনেক ভালো। তো স্টুডেন্ট পড়াতে কেমন লাগে? ভালোই, খুব সহজে মিশে যেতে পারি। হ্যাঁ, আমি তো আবার খুব সহজে কারোর সাথে মিশতে পারি না। তাহলে আপনার তো একটা ক্লাস নিতে হবে। ডেফিনেটলি। কখন নেবেন বলেন ম্যাডাম? রেবু, আমার একটা চাকরি হয়েছে, খুব ভালো চাকরি। অভিনন্দন, কিন্তু আগে জানাননি কেন? জানাতেই তো আসলাম। ট্রিট চাই। ট্রিট দিতে চাই। হুট করে আজকে এখানে চলে আসলেন যে? 1 বছর তো কোনো যোগাযোগ ছিল না, তাই জানতে আসলাম তুমি কেমন আছো। ভালো, খুব ভালো। তোমার বাবা কেমন আছে? চলেন না, আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখাই। শিওর। চলেন। আমি আলোতে আছি, আমি ছায়াতে আছি, শুধু থাকতে তোমার কাছাকাছি। ছুঁয়ে দেখো তোমার নিঃশ্বাসে আমি বাঁচি। ছুঁয়ে দেখো তোমার নিঃশ্বাসে আমি বাঁচি। আকাশে তোমার আমারই মেয়ে, বাতাসে তোমার আমার আবেগ। আকাশে তোমার আমারই মেয়ে, বাতাসে তোমার আমার আবেগ। আমি আকাশে আসেন। আছি, আমি বাতাসে আছি, শুধু থাকতে তোমার কাছাকাছি। ছুঁয়ে দেখো তোমার খুব কাম অ্যান্ড কোয়াইট গ্রামটা। এমন একটা জায়গায় অনায়াসে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে। মনে আছে।
আমি আসলে মানে আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়ে করা, বিয়েটা করতে চাই। ভালো তো, আমাদের গ্রামেই করছেন? বাহ। তোমাদের গ্রামেই, তোমাকেই। আমাকে? রেবু, আমরা একজন আরেকজনকে চিনি বেশ কয়েক বছর যাবত, কিন্তু পরিচয় সে প্রথম থেকেই। তোমার আমার প্রতি কেয়ার, ভালো লাগা, এগুলা কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করতাম। আমারও তোমার প্রতি যেই ভালো লাগা বা যত্ন, এগুলোও তো তুমি বুঝতে, তাই না? এই পছন্দটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। মানে আমি আসলে গত একটা বছর অনেক কষ্ট করেছি, মানে খেয়ে না খেয়ে আমি পড়াশোনা করেছি, আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি এবং চেষ্টা করেছি একটা ভালো একটা ক্যারিয়ার দাঁড় করাতে এবং স্ট্যাবলিশ হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। এবং আজকে আমার কাছে একটা ভালো চাকরি আছে এবং আমি বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। আমি তোমাকে বিয়েটা করতে চাই রেবু। রেবু, কিছু বলো। দেখেন, আমার মনে হয় আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি সবসময় আপনাকে আমার গার্জিয়ান হিসেবে দেখেছি, এর বাইরে কোনো ফিলিংস আপনার জন্য আমার নেই, ছিল না। মানে মানে এতদিন তোমার সাথে আমার যা ছিল, এটা মানে তুমি বলছো, মানে তুমি বলতে চাচ্ছ যে আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না? কিন্তু রেবু, তো আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা যায়। আপনি না হয় আমাকে না পেয়েই ভালোবাসলেন। আকাশে তোমার আমার মেঘ, বাতাসে তোমার আমার আবেগ। আকাশে তোমার আমারি মেঘ, বাতাসে তোমার আমার আবেগ। আমি আকাশে আছি, আমি বাতাসে আছি, শুধু থাকতে তোমার কাছাকাছি। ছুঁয়ে দেখো তোমার নিঃশ্বাসে আমি বাঁচি। ছুঁয়ে দেখো এই আমি না অনেক দুঃখিত, অনেক লেট হয়ে গেল না, আসলে একটা কাজে আটকে গেছিলাম তো। আসো, চলো যাই আমরা। গেলাম, হ্যাঁ। ভাইয়া, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। দেখো, তোমাদের কথায় আমি গ্রামে এসে চাকরি করতেছি, এখন তুমি আমাকে বলতেছো এই ছেলেকে বিয়ে করতে? অসম্ভব ভাইয়া, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। না না না, অসম্ভব বললে তো হবে না রেনু। দেখ, তুই খুব ভালো করে জানিস আব্বা মারা যাওয়ার আগে ওই ছেলের বাবাকে কথা দিয়ে গেছিল যে তোর সাথে বিয়ে দিবে। আচ্ছা, তুই কি একটা ব্যাপার অস্বীকার করতে পারবি? আমাদের সমস্ত বিপদে আপদে এই পরিবারটার পাশে ওই ছেলেরা কিভাবে দাঁড়াইছে। স্পেশালি আব্বা মারা যাওয়ার পর আমার বিজনেস এস্টাবলিশমেন্টের পিছনে ওদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। ইভেন তোর চাকরিটাও কিন্তু ওই ছেলেই পাওয়াই দিছে। হ্যাঁ, ছেলেটা ভালো, ছেলের পরিবার ভালো, বিয়েটা তোকে এখানেই করতে হবে, আমি কথা দিয়ে ফেলছি। ভাইয়া,
তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। আরে কি মুশকিল। আচ্ছা বিয়েটা করতে পারবি না কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল, আমাকে বল। তুই চুপ করে আছিস কেন? বল। কারণ ভাইয়া আমি একজনকে পছন্দ করি। কি? দেখ রেনু, পছন্দ অনেকেরই হইতে পারে, ভালো অনেকেরই লাগতে পারে, কিন্তু বিয়ে অনেকের করা যাবে না। আর তোর ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। আজ পর্যন্ত তোর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি নাই। সব সময় আমি তোর চাওয়াকে প্রাধান্য দিছি, তোর পছন্দকে প্রাধান্য দিছি। এইবার আমি চাই আমার চাওয়াকে তুই প্রাধান্য দিবি, দিতে তোকে হবেই। তুই যাকে পছন্দ করিস তার সাথে যোগাযোগটা বন্ধ করে দে, সব ঠিক হয়ে যাবে। তারপরেও যদি তুমি ওই ছেলের সাথে যোগাযোগটা কন্টিনিউ করো, তাহলে মনে রেখো আমরা তোমার সাথে আর নাই। কথাটা তুই মনে রেখো, বিয়ে তোমার এখানেই করতে হবে, নাইলে কিছু বলবা? বলো, তবে রেনুর ব্যাপারে কিন্তু কোনো কথা শুনতে চাই না। আগে বসো, তারপর বলি। বলো। আচ্ছা শোনো, রাগ করো না। আমাদের এই পরিবারের অভিভাবক কে? তুমি না? আচ্ছা, আমাদের রেনু যে কতদিন ধরে খাওয়া দাওয়া করছে না, ঠিকমতো ঘুমাচ্ছে না, ওর ভিতরে কোনো আনন্দ উচ্ছ্বাস কোনো কিছুই নেই, এগুলো কি তুমি দেখছো না? এগুলো কি তোমার চোখে পড়ছে না? পরিবারের একজনের খারাপ থাকাই মানে সকলেরই খারাপ থাকা। তোমার এই সিদ্ধান্তের কারণে রেনু যদি কিছু করে ফেলে, না না না, আমাদের রেনু এ ধরনের মেয়েই না। কিন্তু তারপরও সারা জীবন তো ওই সংসার করবে। একটু ভেবে দেখো না প্লিজ। ঠিক আছে, আমি যাই। রেনু, বাসা চল, একসাথে খাবো। আমি পরে খাই। আচ্ছা ঠিক আছে, শোন, তুই ওই যে ছেলেটা কি যেন নাম তুই পছন্দ করিস, ওই ছেলেটারে ফোন দিয়ে বল ওর গার্জেনে আমাদের বাসায় আসতে, কথা বলবো। ঠিক আছে ভাইয়া, আমি একটা সিদ্ধান্ত নিছি। বল। আমি মাসুককে আর ফোন দিব না। তোমরা যে ছেলেরা পছন্দ করবা, তোমাদের পছন্দে বিয়ে করবো। হঠাৎ আবার কি হইলো? আকাশে তোমার আমি আমার পরিবারের কষ্ট দিয়ে জীবনও সুখী থাকতে পারবো না ভাইয়া। তোমরা যেটা চাও সেটাই হবে। বাতাসে তোমার আমার